হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আমি হাবিবুল্লাহ। আপনারা দেখছেন ভেক্টর হাবিব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমরা দেখব কিভাবে অ্যাডোবি স্টকের জন্য ফাইল রেডি করতে হয়। অ্যাডোবি স্টক একটা অন্যতম মার্কেট প্লেস। ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর এসব দিয়ে কাজ করি। এই কোম্পানি কিন্তু একটা মাইক্রোস্টক সাইট আছে, সেটা হচ্ছে অ্যাডোবি স্টক। এইখানে কাজ করে আপনি খুব সহজে ভালো একটা আর্নিং করতে পারবেন। তবে এইখানে কম ফাইল থাকলে ফাইলগুলো র্যাঙ্ক করে না, ডাউনলোড কম পাওয়া যায়। যদি এখানে ফাইল বাড়ানো যায় তাহলে খুব সহজেই এইখান থেকে ভালো একটা আর্নিং করা যায়। তবে আমরা কি করি, এইখানে না বুঝে ফাইল আপলোড দিয়ে থাকি, সেজন্য আমাদের ফাইলগুলো রিজেক্ট করে দেয়। আজকে আপনাদের এমনভাবে ফাইল রেডি করা শেখাবো, আপনি যদি আমার পুরো ভিডিওটা অবশ্যই দেখেন তাহলে আপনার কোনো ফাইল আর রিজেক্ট হবে না। এর জন্য অবশ্যই আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে। ভিডিওর শেষে আরেকটি ইম্পর্টেন্ট টিপস থাকবে, অবশ্যই সেটা দেখে নেবেন। চলুন শুরু করা যাক। ধরেন আপনি একটা ডিজাইন করছেন, এরকম একটা ডিজাইন। এই ডিজাইনটা আমরা আজকে রেডি করব। এখানে ফ্রিপিকের মতো আপনার লেয়ারগুলো সাজায় দিতে হবে না, শুধুমাত্র গ্রুপ করে দিলেই হবে। আপনি পুরা ডিজাইনটা এভাবে ধরবেন, কন্ট্রোল-G গ্রুপ করে দিবেন। গ্রুপ করার পর এইখানে আপনার ডিজাইনে কোনো পিকচার ইউজ করা যাবে না, এটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা এই ডিজাইনটা গ্রুপ করার পর আপনাকে মকাবে বসাতে হবে। আমরা একটা মকাবে বসাবো। এখন আমরা ডিজাইনটা এই মকাবে বসাবো। এই মকআপটা কিভাবে ডিজাইন করেছি এটা নিয়ে কিন্তু আমি অলরেডি একটা ভিডিও দিয়ে দিয়েছি। আপনি এই মকআপটা কিভাবে তৈরি করতে হয় সেই ভিডিওটা দেখলে খুব সহজেই শিখে নিতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে ওই লিঙ্কটা দিয়ে রাখবো, আপনি ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন, তাহলে খুব সহজেই সুন্দর একটা মকআপ তৈরি করতে পারবেন। এখানে ইমেজ নট ইনক্লুডেড, এটা রাখার দরকার নাই, কারণ আমরা এখানে ইমেজই রাখবো না। এখন আমরা এই মকআপে এই ডিজাইনটা বসাবো কেমনে দেখেন। এই ডিজাইনটা এই সাইডে আপনি বসায় নেবেন। নেওয়ার পর শিফট চাপ দিয়ে এই সাইডে ধরে টান দিবেন, তাহলে রেশিও অনুযায়ী ছোট বড় হবে। আপনি যদি শিফট না ধরেন তাহলে কিন্তু রেশিও অনুযায়ী ছোট বড় হবে না, আপনার ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। শিফট ধরে এইভাবে বসায় দিবেন। আমাদের ডিজাইনটা মকআপে বসান শেষ। এখন কি করব, আমরা এই যে পিকচারটা আছে এই পিকচারটা আমরা এখানে রাখবো না। তাহলে আমরা কি করব, আপনি যেভাবে পারেন সেভাবে করবেন, আমার মতোই করতে হবে তা না। এখানে পিকচার না রেখে আপনার ট্রান্সপারেন্ট কালার ইউজ করতে হবে। আপনি লেয়ারে চলে যাবেন। লেয়ারে চলে যাওয়ার পর এই যে দেখেন এইখানে হয়েছে ইমেজ। ইমেজে ক্লিক করলাম, এই যে ইমেজ, এই ইমেজটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এইখানে আমি একটা কালার দিয়ে রাখছি। এটা আমি কি করব, এই কালারটাকে আমি ট্রান্সপারেন্ট কালার অ্যাড করে দেব। এটা ডাবল ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমি যে কালার প্লেটে যাব, এইখানে আমার ট্রান্সপারেন্ট কালার আমি তৈরি করে রাখছি। আপনাদেরকে এই কালারটা কিভাবে তৈরি করে এখানে অ্যাড করতে হয় এটা আমি শিখাবো পরবর্তীতে। আপাতত এটা দেখে নেন, বা আপনি যদি এটা পারেন তাহলে এইভাবে করবেন। এখানে ট্রান্সপারেন্ট কালার ইউজ করবেন। এই যে আমি এখানে কালার দিয়ে দিলাম, দেখেন আমার ট্রান্সপারেন্ট কালার হয়ে গেছে। এখন আমি এটা সেভ করব। ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে আমরা যাব রুট টু ফ্রিপিক সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। এইটাতে আমরা
এই যে রেডি ফাইল, এইখানে আমরা রেডি করব ফাইলটা। এইখানে আমরা অবশ্যই ইপিএস দিব, আর এইখানে একটা নাম দিতে হবে আপনার এটা কত নাম্বার সিরিয়াল। আমি এটা কি করব, একটা নাম দেই, এটা দেই 2020, আপনি যে কোনো নাম এটা দিতে পারবেন। 2020 দিলাম, সেভ। পরে এইখানে যে এইখানে যাবেন, এইখানে হইছে সিসি দিবেন, ইলাস্ট্রেটর সিসিইপিএস এটা দিবেন। আর এখানে কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। আপনি এখানে যাবেন, দেখবেন ওকে ক্লিক করবেন। ফাইলটা সেভ হয়ে যাচ্ছে, একটু সময় অপেক্ষা করতে হবে। ফাইলটা সেভ হয়ে গেছে। এখন আমরা একটা প্রিভিউ ইমেজ সেভ করব। এখানেও কিন্তু এটা মেন ফাইল সেভ করলাম, আর প্রিভিউ ইমেজ এরকমই থাকবে। এখানে কোনো ছবি ফ্রিপিকের মতো এখানে কোনো ছবি অ্যাড করা যাবে না। এখানে আবার যাবেন ফাইল, ফাইল থেকে যাবেন এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, তারপর একটু সময় নিবে প্রসেসিং হতে, একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন। এইখানে আমরা কি করব, এই ফাইলটা 4000 করে দেব। এই একটা যদি এইখানে যদি আপনার লিঙ্ক করা না থাকে লিঙ্ক করে দিবেন। এইখানে 1000 বাই 1000 আছে, এটা আমরা প্রিভিউ ইমেজটা করব 4000 বাই 4000। তারপরে হলো সেভ। ফাইলটা সেভ হবে, একটু সময় নেবে কারণ এটা অনেক হাই রেজুলেশন হয়ে গেছে। 4000 বাই 4000 করে দিয়েছি। আপনার মেন ফাইল হচ্ছে 1000 বাই 1000 আর্টবোর্ডে করা, আর প্রিভিউ ইমেজটা হচ্ছে 4000 বাই 4000 করে নিচ্ছি। এটা কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, মেন ফাইল কিন্তু আমার 1000 আর প্রিভিউ ইমেজ হচ্ছে 4000। এখন আমার ফাইলটা প্রসেসিং হয়ে গেছে। এখন এই যে সেভ, সেভ আমি এখন কোথায় সেভ করব, আগের জায়গায় চলে যাব। এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট রেডি ফাইল, এইখানে সেভ করে নেব। আমাদের কাজ শেষ। এখন আমরা এই ফাইলটা, আরেকটু কাজ বাকি আছে। আমরা কি করব, এখন ওই ফোল্ডারটাতে চলে যাব। আমরা এই যে রেডি, এই ফাইলটা আমরা করছি যে এটা হচ্ছে আমাদের মেন ফাইল, আর এটা হচ্ছে আমাদের প্রিভিউ ইমেজ মানে জেপিজি। এই দুইটা সেম নাম করতে হবে। দেখেন সোশ্যাল মিডিয়া পোস্ট 2020, আর এখানে কিন্তু মাঝখানে একটু সমস্যা আছে, এই লেখাগুলো চেঞ্জ করে নিতে হবে, না হলে কিন্তু আপনার ফাইল রিজেক্ট হবে একদম। এই যে মাঝখানে একটা ড্যাশ আছে, এটা কিন্তু রাখা যাবে না। এখন দেখেন এই নাম আর এই নাম পুরা সেম হয়ে গেছে। এখন আমরা কি করব, এই দুইটারে ধরব, এটাকে ধরবেন আর এটাকে ধরবেন। ধরার পর এই যে যাবেন সেন্ড টু। আপনি কিন্তু এইখান দিয়ে এই ফাইলটাকে, এই দুইটা ফাইলকে আমাকে জিপ করতে হবে, কিন্তু অন্য কোনো সফটওয়্যার দিয়ে যদি জিপ করেন তাহলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। এখানে যাবেন এই সেন্ড টু যায় যে কম্পেস্ট জিপ ফোল্ডার। কি করবেন, আবার দেখাচ্ছি, এটা সিলেক্ট করবেন আর এটা সিলেক্ট করবেন, শিফট চাপ এটা সিলেক্ট করবেন আর এটা চাপ দিবেন, তাহলে দুইটা সিলেক্ট হয়ে যাবে। তারপরে মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপরে সেন্ড টু কম্পেস্ট জিপ ফোল্ডার। এইখানে দেখেন এই ফাইলটার নাম কিন্তু দেখেন একই নামে আরেকটা জিপ ফোল্ডার তৈরি হয়ে গেছে। এই জিপ ফাইলটা আমরা অ্যাডোবি স্টকে আপলোড দিয়ে দিব, তাহলে আমাদের কাজ শেষ। পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে এই ফাইলটা আপনি খুব সহজে আপলোড করতে পারবেন। মাইক্রোস্টকের সব মার্কেটে কিভাবে ফাইল অ্যাপ্রুভ করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট করতে হয়, পুরো প্রসেস আপনাদেরকে দেখাবো। এজন্য আপনাদেরকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।